আসসালামু আলাইকুম। আজ রোহিঙ্গা ডেইলি নিউজ RDN 23 ফেব্রুয়ারি 2026। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ৮০ জন নিহত। পাকিস্তানের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র AFPকে জানিয়েছে, রবিবার পাকিস্তানের একটি বিমান হামলায় ৮০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে। ইসলামাবাদ জানিয়েছে যে আফগান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলিকে লক্ষ্য করে পাকিস্তানে ধারাবাহিক আত্মঘাতী হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন যে পূর্ব আফগানিস্তানের নাঙ্গারহার এবং পাটকায় বোমা হামলায় মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে অপরাধ করা হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা পাকিস্তানি হামলার যথাযথ জবাব দেবে। পুরো বাড়িটি ধ্বংস হয়ে গেছে। আমার সন্তান এবং পরিবারের সদস্যরা সেখানে ছিলেন। আমার বাবা এবং আমার ছেলেরা সেখানে ছিলেন। সবাই নিহত হয়েছে, ৩৫ বছর বয়সী আফগান কৃষক নেজাকাত বলেছেন। তার পরিবারের ২৩ জন সদস্য ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন। তাদের মধ্যে ১৮ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন, আফগান পুলিশের মুখপাত্র সাইদ তায়েব হাম্মাদ বলেছেন। এদিকে পাকিস্তানের বিমান হামলায় নিহত গ্রামবাসীদের দাফন করার জন্য রবিবার একটি কবরস্থানের আশেপাশে আফগানরা জড়ো হয়েছিল। AFP জানিয়েছে, ২ সপ্তাহ আগে ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৪০ জন নিহত এবং উত্তর-পশ্চিম পাকিস্তানে সাম্প্রতিক অন্যান্য হামলার পর পাকিস্তান এই হামলা শুরু করে। ২০২১ সালে বিদেশি বাহিনী প্রত্যাহার এবং তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে। ক্রমবর্ধমান গুরুতর বিরোধ রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর রাখাইনে সিমেন্ট পাচারকারী আরও ১৯ জনকে গ্রেপ্তার করেছে। ৩ দিনে ১,৮৮০ ব্যাগ সিমেন্ট সহ ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি ২০২৬। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সমুদ্রপথে মিয়ানমারের রাখাইন রাজ্যে ১,০০০ ব্যাগেরও বেশি সিমেন্ট পাচারকারী ১৯ জনকে বাংলাদেশ নৌবাহিনীর গ্রেপ্তার করেছে। ১৯শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যয়া গভীর সমুদ্রে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এবং ২টি নৌকা থেকে ১৯ জনকে আটক করে, যার মধ্যে ১,১৪০ ব্যাগ সিমেন্ট, ২৫০ কেজি মটরশুঁটি ও ছোলা, ১৬০ কেজি আদা এবং ৩৬০ বোতল এনার্জি ড্রিঙ্কস ছিল। একইভাবে ১৭ই ফেব্রুয়ারি, রাখাইনে পাচারের অভিযোগে বাংলাদেশ নৌবাহিনীর ৭৪০ ব্যাগ সিমেন্ট এবং একটি মাছ ধরার নৌকা সহ ১১ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। ১৭ই ফেব্রুয়ারি থেকে ১৯ই ফেব্রুয়ারি পর্যন্ত ৩ দিনে ১,৮৮০ ব্যাগ সিমেন্ট সহ ৩০ জনকে গ্রেপ্তার করা হয়। সম্পূর্ণরূপে পুনরায় খোলা ২০ই ফেব্রুয়ারি ২০২৬। ভারতীয় চালকের মৃত্যুর কারণে বন্ধ থাকা সমস্ত ভারত রাখাইন বাণিজ্য রুট ২০ই ফেব্রুয়ারি সকাল থেকে পুনরায় খুলে দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, লাউং তা লাই ক্রসিংয়ের আওতাধীন বাণিজ্য রুটগুলি কর্মকর্তা এবং লাউং তা লাই ক্রসিংয়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর পুনরায় খুলে দেওয়া হয়েছে। একজন রাখাইন ব্যবসায়ী বলেন, গতকাল এবং এর মধ্যে আলোচনার পর আমরা আজ সকালে এগুলি খুলে দিতে শুরু করেছি। লাউং তা লাই পক্ষের ব্যবসায়ীরা এবং অন্যান্য জেলার ব্যবসায়ীরা ব্যবসা শুরু করেছেন। ১২ই ফেব্রুয়ারি পালেতোয়া টাউনশিপের শিন লেতোয়ায় একজন ভারতীয় চালকের মৃত্যুর পর ভারতীয় পক্ষ ২ মাসের জন্য এই রুটটি বন্ধ করে দেয়। এরপর ১৭ই ফেব্রুয়ারি সিংহা জেলার বাণিজ্য রুটগুলি পুনরায় খোলা হয় এবং আজ
লাউংতালাই জেলার সীমান্ত গেটগুলি পুনরায় খোলা হয়, যার ফলে সম্পূর্ণ বাণিজ্য পুনরায় শুরু হয়। ব্যবসায়ীরা অনুরোধ করেছেন যে যেহেতু এই বাণিজ্য রুটটি রাখাইন রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই ধরনের বন্ধ এবং বিঘ্ন যতটা সম্ভব এড়ানো উচিত। আমি মনে করি গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটগুলি বন্ধ করা রোধ করতে এবং কোনো বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকতে হবে, আরেকজন রাখাইন সীমান্ত ব্যবসায়ী বলেন। ভারতীয় রুটটি রাখাইন রাজ্যের প্রধান রুট, যা সামরিক কাউন্সিল কর্তৃক চারমুখী অবরোধের অধীনে রয়েছে। এই রুটটি প্রায়শই বন্ধ থাকে, যার ফলে অঞ্চলে সংঘর্ষ হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, পরের বার দেখা হবে।